বাহির থেকে না কিনে ঘরে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, দিস ইজ আতিয়াস কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বুন্দিয়া রেসিপি। প্রথমে আমি নিচ্ছি 2 কাপ বেসন, তারপর নিচ্ছি 1 কাপ পানি। আমি একটু একটু করে পানি নিয়ে বেসন হাতে মেখে স্মুথ একটা গোলা তৈরি করে নিব। বেসনে অনেক ময়লা থাকে, এজন্য বেসনটা ছেঁকে নেবেন। আমি বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে বেসন ছেঁকে তারপর কন্টেনারে ভরে রাখি। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আরো হাফ কাপের মতো পানি নিয়েছি। আমি অল্প অল্প করে আবারও পানি দিব আর হাতে মেখে নিব। এগুলাটা কিন্তু ধৈর্য আর সময় নিয়ে করতে হবে। আমি হাতে করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিতে পারবেন। তো বুন্দিয়ার জন্য আমার পারফেক্ট গোলাটা তৈরি করা হয়ে গেছে। আর এই যে দেখুন, সবটুকু পানি লাগেনি। আর গোলাটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘন হবে। আর দেখুন গোলাটা কতটুকু ঘন হবে। এভাবে যদি না বুঝেন তাহলে আরেকটা সিক্রেট বলে দিই আপনাদেরকে। একটা আঙুল চুবিয়ে এভাবে যখন ধরবেন দেখবেন ফুটার মতো গোল হয়ে, তখনই বুঝবেন পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে। আমি 3 ভাগের 1 ভাগ আলাদা করে নিয়েছি কালারের জন্য। আপনারা চাইলে অর্ধেক করে নিতে পারবেন। আমি এখানে রেড কালারটা দিই, আর বাকিটুকু বেসনের কালারই থাকবে। আর আপনারা চাইলে ইয়েলো কালার দিতে পারবেন। এদিক দিয়ে আমি আবার তেলটা গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিতে হবে। আর আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, চামচটা একটু উপরে ধরতে হবে। তেল ভালো করে গরম না হলে হবে কি, বুন্দিয়াগুলা চ্যাপ্টা হয়ে যায়। এই ছিদ্রযুক্ত চামচগুলা যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই পাওয়া যায়। তো আমি আরেকটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি বুন্দিয়াগুলা ছেঁকে নেওয়ার জন্য। এই বুন্দিয়াগুলা একটু বেশি ভাজা হয়ে গেছে। বুন্দিয়াগুলো আরেকটু হালকা করে ভাজতে হবে, তাহলে ভেতরে ভালোভাবে শিরা ঢুকবে। আর এই চামচটা বারবার কিন্তু মুছে নিতে হবে। আমি একইভাবে সবগুলা বুন্দিয়া ভেজে নিব। এখন আমি রেড কালার গুলা ভেজে নিব। বাহির থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি খাবার কিন্তু টেস্টই আলাদা। যেমনই হোক, খাইতে টেস্ট লাগলেই হয়েছে। আপনারা কি বলেন, ঠিক বলছি না গাইস? আলহামদুলিল্লাহ, আমার বুন্দিয়াগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি রেড কালারটাও ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি বেসন নিয়েছিলাম 2 কাপ, চিনিও নিয়েছি 2 কাপ, আর পানি নিচ্ছি 1.5 কাপ। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকটায় আমি বুন্দিয়াগুলা মিক্স করে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত পানিটা একটু নেড়ে নিয়েছি। তো এই যে দেখেন, পানিতে কিন্তু বলক এসে গেছে। এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে হবে কি, চিনির শিরাটা জমে যাবে না। এজন্য লেবুর রস অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। আর আমি এখানে 3টা টুকরো দিয়েছি লেবু। আর এই যে আমি এখন বুন্দিয়াগুলা ঢেলে দিয়েছি শিরার মধ্যে। আর এই শিরাটা বেশি জাল দিতে হবে না। এটা 2-1টা বলক উঠলেই বুন্দিয়াগুলা দিয়ে দিতে হবে। বুন্দিয়াগুলা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিট করে ঢেকে রাখছি। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর একটু নেড়ে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। একইভাবে আবারও 5 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখেন এখনো অনেক শিরা রয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। চুলা থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো এরকম হয়েছে বুন্দিয়াগুলা। দেখেন একটুও শিরা নেই, একদম মাখা মাখা হয়ে গেছে। বুন্দিয়া একেবারে রসে ভিজে টইটুম্বুর হয়ে গেছে, একটুও শিরা বাকি রইল না। দেখে কিন্তু মনে হয়েছিল শিরা অনেক বেশি হবে। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর একটা বুন্দিয়া আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। মাশাআল্লাহ। কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আতিয়াস কিচেনের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।